চাচ্ছে ছেলেটা লুচ্চা, ছেলেটা এইরকম, ছেলেটা সেরকম। ছেলেটা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছিল সেইটা কিন্তু কেউ জিজ্ঞাসা করে নাই। ইকরা কখনো ভালো মেয়ে ছিল না, ইকরা কখনো ভালো মা ছিল না। ইকরা শুধুমাত্র একজন প্রেমিকা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যে আমরা দেখেছি ফেসবুকে আলভি পোস্ট করেছে এটাই নাকি তার শেষ পোস্ট। তাহলে কি সেও ইকরার মতো পদক্ষেপ নিচ্ছে? সেও কি নিজেকে শেষ করে দেবে? এই বিষয় নিয়ে ডাক্তার ফেরদৌস কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। গত 3 দিন থেকে বাংলাদেশের সামাজিক মাধ্যমে একটি হইচই পড়ে গিয়েছে ইকরা, আলভি এবং তিথি, এই 3 জনেরকে নিয়ে। এখন সবাই পয়েন্ট ব্ল্যাঙ্ক ব্লেম করছে আলভিকে, কারণ সে লুচ্চা টাইপের, এটা অনেকেই বলতে চেষ্টা করছে। দ্বিতীয়ত সবাই পয়েন্ট ব্ল্যাঙ্ক ব্লেম করছে তিথিকে, কারণ সে আগেও এরকম একটি বিয়েতে সংশ্লিষ্ট ছিল। কিন্তু আমার মতে সমস্যাটা আমাদের, তাদের 3 জনের একজনেরও নয়। কেন জানেন? আসুন আমরা বিশ্লেষণটা করি। যুক্তরাষ্ট্রে থাকি প্রায় 35 বছর। এটা খুব রেয়ার এখানে। কেন জানেন? কারণ এখানে সম্পর্কের এত প্যাচগোছ তাদের নেই। কোনো একটা সম্পর্ক হচ্ছে না, হেঁটে চলে যাও। ইসলামও তাই বলে। কেমন? আসুন আমি বলি, সামনে শুনি। ধরুন ইকরাকে নিয়ে যেই সম্পর্কটা 10 বছর আগে ধরুন শুরু হয়েছিল, আর এই ছেলেটাকে নিয়ে, আলভিকে নিয়ে, তারা প্রেম করেছে, হুট করে বিয়ে করেছে। মেয়েটা তার, ইকরা তার শিক্ষা জীবন, কর্মজীবন সবকিছু ছেড়ে দিয়ে সে ঘরণী হয়ে গিয়েছে, ঘর করবে। সেখানে প্রতিটা মেয়ের এবং ছেলের কিছুটা ব্যক্তিগত ইস্যু থাকে, ইগো থাকে, যেগুলো দুই পক্ষই শো করে। কিন্তু একটা পক্ষ আস্তে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যায় সেখানে